data is really important, so please stay tuned. আমি প্রত্যেককে বলছি, এখানে সিনিয়র জুনিয়র সবাইকে বলছি, তোমরা প্লিজ এটা একটু শোনার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। শুধুমাত্র আমাদের দেশ বাঁচলে হবে না, গোটা পৃথিবীর আন্তর্জাতিক পরিস্থিতি একটা জটিল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তার মধ্যে কার্বন এমিশন ইজ গোইং টু বি ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম। লেট মি টেল ইউ হোয়াট ইজ কার্বন এমিশনস। আজকে গোটা দেশের জনসংখ্যার নিরিখে সেই দেশের উৎপাদিত কার্বন বা সেই দেশে উৎপাদিত কার্বন ডাই অক্সাইড বা কার্বন রিলেটেড গ্যাস একটা বিরাট বড় ক্রাইসিসের মধ্যে আমাদের নিয়ে যাচ্ছে। তোমরা কি কখনো ভেবে দেখেছো, ধরে নাও আজ থেকে 2025 সাল, আফটার 20 ইয়ার যদি তোমাদের প্রত্যেককে সার্ভাইভালের জন্য যদি অক্সিজেন পারচেস করতে হয়, will it be good for you? প্রতিদিন যদি তোমাদেরকে অক্সিজেন পারচেস করে বাজারে যেতে হয়, বাড়িতে আসতে হয় এবং বিভিন্ন জায়গায় যেতে হয়, এটা কি তোমাদের জন্য ভালো হবে? কখনো না। তোমাদেরকে একটা ছোট্ট ডেটা দিচ্ছি, তোমাদের ভালো লাগবে শুনলে। গোটা দেশের মধ্যে 52% কার্বন প্রোডাকশন করছে তিনটি দেশ। নাম্বার 1 চায়না, নাম্বার 2 ইন্ডিয়া, নাম্বার 3 ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা, আরেকটা ছোট্ট কথা বলে রাখি, তোমরা তো সেলিব্রেট করছো যে ভারতবর্ষ গ্রো করছে, খুব ভালো, অবশ্যই গ্রো করছি আমরা, কিন্তু শুধুমাত্র আবাদিতে নয়, কার্বন এমিশনে ইয়ার অন ইয়ার গ্রোথে আমরা রেড জোনে আছি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, দিস ইজ দ্য টাইম। এখন থেকে মাথায় রাখো, সচেতন হও এবং প্লিজ এই ধরনের ভিডিওর জন্য স্টে টিউন ইন মাই চ্যানেল। থ্যাংক ইউ।